আমরা তো এটাই চেয়েছিলাম আবিরদা। হ্যাঁ, বাট যেভাবে হলো ঠিক হলো না শ্রুতি। এর ফল কিন্তু ভালো হবে না। সরি। কুসুম ডিঙা হবে। এত কিছু করার পরেও ঠিক এই মেয়েটা আমাদের বাড়িতে গিয়েই উঠবে। সব হয়েছে মার জন্য। আজ আমার মেয়ের লগ্ন ভ্রষ্টা হয়েছে অম্বরীশ। বন্ধুত্বের খাতিরে আমি এই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু আজ যে অপমান হয়েছে আমাদের, এর ফল ভালো হবে না অম্বরীশ। শেখর, আমি সত্যিই চেয়েছিলাম যে বিয়েটা হোক। আমার যা বোঝার আমি বুঝে গেছি অম্বরীশ। এর ফল লাহিড়ী টেক্সটাইলস কে ভুগতে হবে। লাহিড়ী পরিবারও বুঝবে। এবার চল প্রিয়াঙ্কা। এই অপমান আমি কোনোদিনও ভুলবো না তোদের। প্রিয়াঙ্কা এত সহজে হারবে না। অনেক বড় ঝড় আসছে তোমার জীবনে, তৈরি হয়ে যাও। এইবার সিঁদুরদান হবে। তুতের গ্রামের লোকদেরকে এখানে এনে প্রিয়াঙ্কার বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, আর পুরো দোষটা তুতের ঘাড়ে দিয়ে দিয়ে লাহিড়ী বাড়ি থেকে ওকে বার করে দিতে চেয়েছিলাম। কিন্তু এখানে রঙ্গন তুতেকে আবার বিয়ে করছে। না না, আমাকে অন্য প্ল্যান করতে হবে। আপনারা দেখছেন আজ লাহিড়ী পরিবারের ছোট ছেলে রঙ্গন লাহিড়ীর বিয়ে হচ্ছে তাদেরই ফ্যাক্টরির কর্মচারী তুতে বিশ্বাসের সঙ্গে। এদের সবাইকে আমাদের সবার সামনে দাঁড়িয়ে কথা দিতে হবে যে লাহিড়ী বাড়িতে তুতেকে তার যোগ্য সম্মান আর অধিকার দিতে হবে। আমি আমাদের লাহিড়ী বাড়ির তরফ থেকে আপনাদের সকলকে কথা দিচ্ছি, বিয়ে সুসম্পন্ন হয়েছে। আমি বাড়ির ছোট বউকে সমর্যাদায় বাড়ি নিয়ে যাব। আমরা তবে আসি। হ্যাঁ,
আমি এখানে লাট্টুকে দেখলাম। লাট্টু হ্যাঁ, এখানে কোথায়? লাট্টু আছে দাদা, আমি লাট্টুকে দেখেছি, আমি লাট্টুকে দেখলাম গো। কি হয়েছে পিসে? ওই লাট্টু আছে এখানে, চ দেখি কোথায়। লাট্টু? না না না, মানে তুমি কি বলছো? লাট্টু এখানে আসবে কি করে? আচ্ছা দেখলাম। তুমি ভুল দেখেছো পিসি, ও তো এখন অন্য জায়গায় ডিউটি করছে। চলো চলো, দেরি হয়ে যাবে কিন্তু আমাদের। তোমরা প্রণাম করো বাবাকে। থাক থাক, তোমার জন্যে আমার এত বছরের বন্ধুকে আমি হারালাম, আর একটা মেয়ে লগ্নভ্রষ্টা হলো। লাহিড়ী বাড়ির মান সম্মানকে তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছ। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। থাক থাক রাগিনী, অনেক করেছিস তোরা অম্বরীশের জন্য, আর তোদের অম্বরীশকে নিয়ে চিন্তা করতে হবে না। বড়বাবু বিশ্বাস কর, এই পরিবারকে আমি কোনোদিনও ভেঙে যেতে দেব না। রাগিনী, প্রথম থেকেই যদি তুই নিজে হালটা ধরতিস না, তাহলে আজকে এই দিনটা অন্তত দেখতে হতো না। আর শোনো, তুমি তো অনেক বড় বড় কথা বলছো মুখে, অত বড় বড় কথা মুখে না বলে কাজে করে দেখাও। চলো অম্বরীশ, চলো, রিল্যাক্স, চলো। দেখলে তো অম্বরীশ, তোমার ছোট ছেলে কোনোদিনই তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারবে না, সেটা আরেকবার প্রমাণ হলো আজ। শুধুমাত্র ওর জন্য আজ লাহিড়ীদের সম্মান সকলের সামনে একেবারে ধুলোয় মাটিতে মিশিয়ে গেল। সবে তো শুরু। যেভাবে চ্যাটার্জিরা আজ ডেগে মেগে চলে গেল এখান থেকে, এর শেষ পরিণতি কি হতে চলেছে সেটা ভেবেই তো আমার ভয় করছে। মন্দিরা, রঙ্গনকে শাস্তি পেতেই হবে। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ঠিক আছে, চলো। আবিরদা, ছোটদা ভাইয়ের সঙ্গে ছোট বৌদির বিয়েটা এভাবে হওয়ার জন্য বিয়েবাড়ির পরিবেশটাই গম্ভীর হয়ে গেছে। এবার কিন্তু আমাদের কিছু করতে হবে। দেখ কি বলতো, তুতেকে না আমার প্রথম থেকেই খুব ভালো মেয়ে মনে হয়েছিল, আর সব থেকে বড় কথা তুতে রঙ্গনকে খুব ভালো লাগে, তাই জন্য আমি সবসময় তোর সাথে আছি। শেষ ভালো যার সব ভালো তার। এবার আমরা বাসর রাত জাগবো। একদম সব রেডি। আমায় ক্ষমা করে দিন। আরে আমি কোনোদিনও চাইনি যে এই দুই পরিবারের মধ্যে কোনো অশান্তি লাগুক। আমি কখনো চাইনি বড়বাবু এইভাবে কষ্ট পাক। আমি চাইনি কি মা, এসব নিয়মটা আমি মানতে পারবো না। রঙ্গন, দাঁড়াও। আমি আমার জায়গাটা জানি রঙ্গনবাবু। আমি একটা গরিব ঘরের খেটে খাওয়া সাধারণ মেয়ে, শহরে এসে বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করে বড়লোক বাড়ির বউ হওয়ার কোনো স্বপ্নই আমার ছিল না। তোদের শুধু একটাই স্বপ্ন, তোদের একদিন মস্ত বড় একটা ডিজাইনার হবে, আর সেটা তোদের নিশ্চয়ই পূরণ করবে। আমি জানি আপনি নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য বাধ্য হয়ে আজ এই বিয়েটা করেছেন। আপনি তো এটাই চেয়েছিলেন, আমাকে হারিয়ে সবার সামনে ছোট করে। আজ আপনি জিতে গেছেন, তাই তো তুতে? না রঙ্গন বাবু, তোতে কোনোদিনও এইভাবে জিততে চাই। এটা মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। না রঙ্গন বাবু, আপনি আমাকে 6টা মাস সময় দিন। সমাজের সামনে যখন আমাকে বিয়ে করেছেন, তখন এই তুতের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য 6টা মাস তো আপনাকে অপেক্ষা করতেই হবে। গ্রামের সাধারণ মেয়ে হলেও আমি এইটুকু আইন জানি রঙ্গন বাবু। এই 6 মাসের মধ্যে আমি প্রমাণ করে দেখাবো আমার ওপরে যে অপবাদগুলো লাগানো হয়েছে সবকটাই মিথ্যে। আর এই ষড়যন্ত্রের পেছনে যারা যারা আছে
তাদেরকে আমি আপনার সামনে নিয়ে আসব। তারপরেও যদি আপনার মনে হয় যে এই তুতের কাছ থেকে আপনার মুক্তি চাই, আমি আপনাকে কথা দিচ্ছি রঙ্গনবাবু, সারা জীবনের মতন আমি আপনার জীবন থেকে চলে যাব। আর যেই অগ্নিকে সাক্ষী রেখে আপনি আমায় বিয়ে করেছেন, সেই অগ্নিকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার বাবার ইচ্ছে অনুযায়ী আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার আর ডিজাইনার ম্যাডামের বিয়ে দেব। চলো 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 পাল্টাই।